হিসেবে শহরে থাকতাম, যদিও পাহাড়ের উপরে বাসা ছিল, এই কারণে আমি অতটা জলাবদ্ধতা বুঝতাম না। কিন্তু পরবর্তীতে আমরা খবরে কাগজে দেখছি প্রতি বছর বর্ষা মৌসুমে এই যে চট্টগ্রাম শহরের অর্ধেকের বেশি অংশ দিনের পর দিন পানির নিচে থাকতো। আমাদের যে হালি শহরে যে পুলিশ লাইন আছে, জেলা পুলিশ লাইন, আড়ালে, এগুলো জোয়ারের পানি এসে এটা কোমর পানি হয়ে যেত, পিটি ভ্যান করা যেত না। তো মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের বৈজ্ঞানিক আগ্রহ, সদিচ্ছা এবং আমাদের সম্মানিত মেয়র মহোদয় নেতৃত্বে সিটি কর্পোরেশন, সিডিএ, সেনাবাহিনী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, জেলা প্রশাসন সবাই মিলে যেভাবে এই জলাবদ্ধতা আমি আশা করবো যে একটি স্থায়ী সমাধান করেছে, এটা সত্যি সত্যি কিন্তু একটা প্রশংসনীয় পদক্ষেপ। এবং এর ফলে চট্টগ্রামের সম্মানিত যারা নগরবাসী আছেন তারা অত্যন্ত বেশি উপকৃত হয়েছে। দীর্ঘদিনের একটা পুরনো সমস্যা স্থায়ী সমাধান হয়েছে। এর পিছনে কারণ ছিল এই জলাবদ্ধতার বিষয়টা। এটা আসলে যে সমাধানের অন্তত কোনো সমস্যা ছিল না, সেটাই আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এবং অন্যান্য সংস্থাগুলোর উদ্যোগে প্রমাণ হয়েছে। কেন এই জলাবদ্ধতা? মূল কারণটা ছিল হলো যে পানি নিষ্কাশন যেখান থেকে হবে এসব জায়গাগুলো অবৈধভাবে দখল করে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন এখানে দোকানপাট, ঘর বাড়িগুলো তৈরি করেছে। এখন সেগুলা বিশেষ করে দোকানপাটগুলো এগুলো রিমুভ করার ফলে এখন জলাবদ্ধতার সমস্যার সমাধান হয়। আশা করি আমাদের সকলে রাজনৈতিক দল সহ লোকাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, যার আপনারা একটা পার্ট, আমাদের সকলের যদি আন্তরিক সদিচ্ছা থাকে তাহলে আমরা যে কোনো সমস্যার সমাধান আল্লাহ করতে পারবো। এটাই প্রমাণ হয়েছে। এবং আমি আমাদের সম্মানিত মেয়র মহোদয় উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং ওনাদের সাথে আমাদের খুব চমৎকার একটি যোগাযোগ আছে। সামনে নির্বাচন আছে, নির্বাচনে আমাদের সিটি কর্পোরেশন, সিডিএ সবাই হেল্প লাগবে, সহায়তা লাগবে। তো আশা করি আমাদের সামনের দিনে আমরা সকলের সাথে হাত মিলিয়ে চট্টগ্রাম শহরটাকে একটি চমৎকার, বাসযোগ্য এবং একটি নাগরিক সুবিধার ক্ষেত্রে, নাগরিক সুবিধা বলতে নয় মডেলের একটি অনন্য এবং অনুকরণীয় দৃষ্টান্ত হিসাবে দেশবাসীর সামনে আমরা উপস্থাপন করব। ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালাম। স্কুলে পরিবেশ ক্লাব কর্মসূচি বাস্তবায়নের কথা বলেছেন এবং এরই মধ্যে হাতি নেওয়া হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত স্কুলগুলোতে হেলথ প্রোগ্রাম এবং পরিবেশ সচেতনতা কার্যক্রম। তিনি নবীন ও প্রবীণকে নিয়ে একসাথে পথ চলতে চান, এই যেন মাননীয় মেয়র মহোদয় ডাক্তার শাহাদাত হোসেন স্যারের এক তেজদীপ্ত আহ্বান। আমি বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি আজকের প্রধান অতিথি মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন মহোদয়কে। আজকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 1 বছর উপলক্ষে আমরা সমস্ত চট্টগ্রামের সেবা প্রদানকারী সংস্থাকে সামনে নিয়ে এবং আমার সামনে চট্টগ্রামের 41টি ওয়ার্ডে একটু আমাদের আজানের